ভোট দিতে আসবে, কিন্তু পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে ভোট যত আসার কথা ছিল সেই পরিমাণ ভোটার আসতে পারে নাই। আমি কারণ হিসাবে বিভিন্ন সেন্টারে গিয়ে যে বুঝতে পারলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর অহেতুক তৎপরতার কারণে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করা। কেন বিগত ফ্যাসিস্ট আমলে এই ভয়ের কারণে মানুষ ভোট দিতে চায় নাই। এবারে মানুষ চিন্তা করেছিল যে নির্ভয়ে তারা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোট বাড়ার চাইতে ভোট কমে যাচ্ছিল। কারণ হিসাবে আমি অনেককে জিজ্ঞাসা করলাম, তারা বলল যে রাস্তাঘাটে যখনই বিএনপির লোকজনকে পায় তখনই তাদের উপরে হামলা করে, এবং এই হামলা করার ফলে ভোটার টার্ন আপ কম হয়েছে। যেমন আমি উল্লেখ করতে চাই, মুলাদিতে কয়েকটি সেন্টারে তারা হামলা করেছে, এমনকি একজন এজেন্টকে ভিতর থেকে এনে বাইরে এনে তারা মারধর করেছে। তারপরে এই বাবুগঞ্জে বিভিন্ন সেন্টারে আমি শুনেছি যে তারা আইনশৃঙ্খলা বাহিনী তারা বিভিন্নভাবে মারমুখী হয়ে জনতার উপরে আক্রমণ করেছে, যে কারণে যত ভোটার এসেছিল বিকালে সমস্ত ভোটার পালিয়ে চলে গেছে, তারা আর থাকতে পারেনি। এমনকি বিভিন্ন শাখা রাস্তার মধ্যে ঢুকেও মানুষকে মারধর করেছে। এ অত্যন্ত দুঃখজনক। আমি চিন্তা করেছিলাম যে অন্তত মানুষ এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং মানুষ নির্ভয়ে ভোট দিতে যাবে। আমি সেই মর্মে আহ্বানও জানিয়েছিলাম, কিন্তু এই পরিস্থিতির জন্য আমি একজন ধানের শীষের প্রার্থী হিসাবে আমি প্রস্তুত ছিলাম না। একজন ব্যক্তি সারা রাত তিনি অভিযোগের পর অভিযোগ দিচ্ছিলেন যে তার এজেন্ট দিতে পারবে না, এজেন্ট দিতে পারবে না, এখানে এজেন্ট দিতে পারবে না, এখানে অস্ত্রবাজ আছে, এখানে চাঁদাবাজ আছে। আমি পুরো মুলাদি ঘুরে টুরে আমি দেখেছি, প্রত্যেকটা কেন্দ্রে গিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে প্রত্যেকের এজেন্ট আছে কিনা। সেখানে দেখেছি যিনি অভিযোগ করেছেন তারও এজেন্টরা সুন্দরভাবে বসে আছে। তার জিজ্ঞাসা করেছি আপনাদের উপরে কোনো ধানের শীষের কোনো এজেন্ট বা কোনো কর্মী এসে হামলা করেছে কিনা। তারা আমাকে বলেছে যে কোনো হামলা হয়নি। তারপরে আমি যখন বাবুগঞ্জে আসলাম, বাবুগঞ্জের আসার পথেই শুনলাম যে